সুপ্রভাত বন্ধুরা। কালকে রাত্রে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি, যেহেতু আসতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, প্রায় 11:30 বেজে গিয়েছিল। আর হোটেলে যা করে ঢুকেছি, তারপর ওরা এখানে বললো খাবার দাবার এখানে ওদের কালকে হবে না, তো বললো যে তো আপনারা বাইরে খেয়ে আসুন। এবার বাইরেও দোকান সব বন্ধ হয়ে যাবে, তাড়াহুড়ো করে আমরা বাইরে খেতে চলে গিয়েছিলাম। খাওয়া দাওয়া করে আর এসে একটু শুয়ে পড়েছিলাম। সকালে একটু ফ্রেশ হয়ে ড্রেস স্নান টান করে নিয়েছি, ড্রেস পরেও নিয়েছি। আর এখন যাব হচ্ছে দশম ফলস আর কি সব জায়গায় যাবো, যেতে যেতে তোমাদের জানাবো কোথায় যাচ্ছি। আমি নিজেও জানি না, কোনোদিনও এইসব সাইডে তো আসিনি, এই ফার্স্টবার আসছি। তো যেখানে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনও ব্রেকফাস্ট করা হয়নি, যাই নিচে যাই, ওরা সবাই নিচে চলে গেছে। মিঠি এখন বাথরুমে আছে, ও বেরোলে যাই। দুশাকে আছে, দিদি আছে। হ্যাঁ দিদি আছে, তোদের রুমে দিদি আছে? তুই নেই, আমি আছি, আমি কথা বলছি। দিদি আছে রে, 201। জেঠু চলে গেছে নিচে। লক করে বসে আছি তো। আমি তো ফোন করছি দিদিকে। তোদের খাওয়া হয়ে গেছে? খাওয়া হয়েছে, বলছি 1.5 ঘন্টা ধরে চান করে। ভূত এসেছিল, বলছে দিদি চাবি দাও। ওদের চাবিটা আমাদের কাছেই ছিল, যেহেতু দুটো ওদের স্নান হয়ে গিয়েছে, যেন বললাম দে সবাই মিলে, মানে আমি এই বাথরুমে গেছি, ওরা ওদের ও মিঠি ওই বাথরুমে চলে গেছে। বলছে যে চাবি দাও। চাবি তো দিদি আছে। বলছে দিদি তো বেল বাজাচ্ছি, খোলেনি। আমি বাথরুমে আছে তো। চলো দেখি, ওদের আবার খাওয়াও হয়ে গেছে, আমাদের এখন খাওয়া হয়নি। কি খাওয়া যায় দেখি, খিদে ফিদে নেই বাবু। বাইরে বেরোলে এই সমস্যা হয়, সেই টুকটো পাল্টা খাওয়া। কালকে রাতে খেয়েছি 2টো রুটি আর একটুখানি তরকা বলতে সেরকম তরকাও না, আমি বাড়িতে ওর থেকে অনেক ভালো বানাই। সেই ওই মুগ কলাইটা সেদ্ধ করে দিয়েছিল আর কি, কোনো পেঁয়াজ রসুন কিছুই থাকে না। যাই হোক, হালকাই হয়েছে, তবু ভালো লাগছিল না। যাই হোক, দেখি কি খাওয়া যায় ব্রেকফাস্টে, তারপরে কোথায় কি যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। আমি এই জামাটা পরেছি, দেখো এখানটা আবার লেগে গেছে, তোমার কি বলে ওই যে সানস্ক্রিনটা মাখতে গেছে, এখানটা পড়ে গেছে, আবার জল দিয়ে ধুয়ে দিয়েছি। কেমন লাগছে জানিও। একদম হালকা জাস্ট জামাটা পরেছি আর একটু লিপস্টিক লাগিয়েছি। ওপরে না এলে তোমার ব্যাগগুলো এখানে থেকে পরে নেবো। তোর হয়েছে সাজুগুজু। আমারটা আগে দিয়ে চলে গেছে, তোরা বসে যাবি তো? হ্যাঁ। ব্রেকফাস্টের পর্ব মিটিয়ে আমরা বেরিয়ে পড়লাম দশম ফরেস্টের উদ্দেশ্যে। তো আমরা তো সমস্ত রাস্তাঘাট চিনি না, কোথায় কি আছে না আছে, সেই জন্য একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। ওই বুক করা গাড়িতে আমরা কজন মেয়েরা ছিলাম, আর বাড়ির গাড়িতেই ওরা সবাই মিলে ছিল। তো উনি বললেন যে গাড়িটা বুক করেছিলাম, উনি বললেন আমি সমস্ত জায়গা দেখিয়ে মানে ঘুরিয়ে দেবো আর কি। কিছুটা আসার পর দেখি গাড়ি অনেক, মানে সামনে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। তারপরে দেখলাম চেকিং চলছে। আসলে ইলেকশনের সময় ছিল ওখানে, সেই সময় আর কি আমরা যখন গিয়েছিলাম। তো কিছুটা যাওয়ার পরপরই অনেকবার চেকিং দেখলাম। তো গাড়ি দাঁড় করিয়ে দিয়ে সমস্ত গাড়ির ভিতরে সামনে সব দেখলো, তারপরে গাড়ি ছাড়ছিল। তোমাদের বললাম না অনেকবার চেকিং করা হয়েছিল, এই দেখো আবার শুরু হয়ে গেল আর একটা জায়গায় চেকিং। ছোট না বলে বড় দেবো, যেটা ইচ্ছে নেই। এটা নেই, ছোট তোরা ছোট দুটো নেই না, দুটো ছোট দাও। তুমি কি খাবে? স্প্রাইট, থামস আপ? থামস আপ আছে, দেখো থামস আপ ছোট।
আমি বা কি করবো, যেমন বকছে এখন নিয়ে ও যখন খাবে তখন গরম হয়ে যাবে, পরে নিয়ে নেবো। তা এখন তো নামতে হবে পরে নাকি? হ্যাঁ পরে এসে নিয়ে যাবে তো সব জিনিস আমাদের এর জন্য পরে নিয়ে যাবে। তাহলে তাই কর, মারান এখনই খাবি না পরে খাবি? আর নেমে ওঠা যাবে, ওগুলো দেরি হবে না তো? নামলে উঠতে পারবি না, নিয়ে নে। না, এটা আমাদের গুলো তো উপরে উঠতেই হবে, আর তো রান্নাটা সেট করতে হবে। ভাই ভাই পকেট থেকে চুইং গাম বার করছি। তোমার পকেটে দেখাতে হবে, পকেটে দেখাতে হবে। হ্যাঁ ওপরে উঠবো তো, ওই জন্য একটু এনার্জি নিয়ে দাঁতে করে কাটতে কাটতে উঠবো। ইয়ে পাবে না, সাউন্ড পাবে না। নিচে নামবে তো, নিচে যাবে তো? তুই যাবে না? মা তোমাদের সব চুইংগামগুলো আছে তো পকেটে? হ্যাঁ তোমাদের সব চুইংগামগুলো আছে তো? পকেটে আছে। হ্যাঁ ব্যাগে। চলো, এই আমি তো বুদ্ধিমানের কাজ করেছি চুইং গাম কিনে, সত্যি ভালো লাগে। চপ্পলটা নিয়ে এলে ভালো তো। তুমি জুতো পরে এখানে দেখো সবাই রান্না বান্না করছে, এরাও সব করবে বলে জিনিসপত্র নিয়ে এসেছে। এখানে এই দেখ রান্না হচ্ছে। সেটাও এরা কাছাকাছি মানে পিকনিক করার জন্যই এসেছে, কিন্তু আমাদের কি পিকনিক করার প্ল্যান? এই ছেলের হাত ধরো, বাড়িতে ভয় পাচ্ছে, ওরা ব্যাগ দিয়েছে। বাবাই তুই আমার তো ব্যাগটা দে, বাবা তুই নিজে সামনে হাত। চলো এবার টুকটুক করে নামতে থাকি, অনেকটা সিঁড়ি বলছে নামতে হবে। আর নামাটা তো সমস্যা নাই, নেমেতে পড়বো, কিন্তু চিন্তা হচ্ছে উঠতে পারবো তো। কিন্তু যখন এসেছি এতটা রাস্তা কষ্ট করে, যেটার জন্য এসেছি সেটা তো ভালো করে দেখতে হবে বলো। চলো আস্তে আস্তে নামতে থাকি। কি অপূর্ব সুন্দর দৃশ্য দেখো। আমরা দুজনে অনেকটা নেমে চলে এসেছি, প্রায় নিচে চলে এসেছি। চলো নিচে থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি একবার। এই দেখো ওখানে সবাই নেমেছে, দেখ মানা ওই দেখ নামবি, ওই দেখ। হ্যাঁ চলো একটু পা ভিজিয়ে আসি। ওইদিকে যাস না মানা, পড়ে যাবি। এইদিকে আয়, দাঁড়াও মেয়েটাকে ধরিয়ে একবার। ওপরে আসতো আর মেয়ে জুতোটা খুলে পাটা ভিজিয়ে নে। আর আসবো না মানা, আমি আর আসতে পারবো না। তুই আসছিস? চল আমি পাটা ভিজিয়ে নিই। শান্ত তারা পাটা একটু শুকিয়ে যায়, তারপর হাফ সিঁড়ি উঠেছি, এত টায়ার্ড হয়ে গেছে আর উঠতে আসে না, বসে পড়েছি। কি ওটা দাদা আমার মুখে চুইং কামা যা। কি নুন দেওয়া আছে? নুন কে খাচ্ছে? হ্যালো দে দে আর কি দে।
যাবো নিয়ে যাবি চ ছবি দিলি ওখানে তো অনেকক্ষণ টাইম কাটালাম, বেশ ভালোই লাগলো। তো চলো এবার হ্যাঁ, তার আগে লাঞ্চও করা হয়ে গেছে, ওখানেই লাঞ্চ ছাড়লাম, সেরে এবার এসেছি পাত্তাটু ভ্যালিতে। রাস্তাটার মধ্যে যা বাঁক ছিল না, প্রচণ্ড বাঁক ছিল। তো চলো দেখো পৌঁছেই গেছি এখানেতে। আর এখানে সেরমভাবে আসলে আমাদের পৌঁছাতে না অনেক সন্ধ্যা হয়ে গেছিলো। এখানটা দেখো পুরো যেমন সিকিমের যে সিল্ক রুটটা আছে না, সেরকম লাগছে না? আমরা উপর থেকে দাঁড়িয়ে দেখছি তো কি ভালো লাগছে। দেখো চারিদিক দিয়ে রাস্তা যেন এদিকে চলে গেছে ওদিকে চলে গেছে এরকম আর কি। আর দেখো কীরকম চারিদিকটা পুরো পাহাড়ে ঘেরা, আর সন্ধ্যা হয়ে গিয়েছিল তো পুরো যেন মেঘাচ্ছন্ন, কীরকম কুয়াশার মতো লাগছে একদম। ভালো লাগছিল বেশ ওপর থেকে দেখতে, নিচেটা আমার বেশ ভীষণ ভালো লাগছিল। আরও ওখানে একটা ড্যাম ছিল জানো তো, কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমরা সেখানে যেতে পারিনি। সবাই বললো না ওটা বন্ধ হয়ে যাবে, ওখানে নাকি বোটিংও করা যায়, তো সবাই বললো ওটা বন্ধ হয়ে যাবে, সেই জন্য আর গেলাম না। এখান থেকে দেখেই আমরা হোটেলের রুমে ফিরে গিয়েছিলাম। আচ্ছা তুমি তো ফটোটা আলাদাই রেখেছিলে, পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা হলো তার পরের দিনের ভিডিও। আর সেদিনে তো কোনো ভিডিও করা হয়নি, কেন বলো, তোমাদের তো বললাম যে এবারে রুমে ফিরে যাবো, আর রুমে কি আর ভিডিও করব, সেভাবে করা হয়নি কিছু। এবার তার পরের দিনের সকালে তো আমাদের বাড়ি ফেরার কথা, তো ওই জন্য গাড়ি ব্যাগপত্র সব গাড়িতে তোলা হচ্ছে, সবাই রেডি হচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু ডাইরেক্ট বাড়ি ফিরিনি, আমরা এখান থেকে মানে ওখান রুম ছেড়ে দিয়ে বেরিয়েছিলাম। তারপরে গিয়েছিলাম হুড্রু জলপ্রপাত আর হচ্ছে জোনহা ফলস, এই দুটো জায়গা দেখে তারপরে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। আমি ভুলে গেছিলাম, তুই বলি না ফটো তুলো তখন মনে হলো, তখন মনে হলো আমাদের গাড়ির ভিতরে 3টে বাইক ছিল, ঠিক আছে? তাহলে আজ সকালে ভিডিও শুরু করে আমি করিনি। খাচ্ছি কিন্তু আমি। হ্যাঁ, এই সাইড দিয়ে মোটামুটি এই বাইক গুলো ছিল, যেহেতু 3টে বাইকে সবগুলো বাইক কিনে নামিয়ে দিয়েছে। বুঝেছো, এই ব্যাগগুলো নিয়ে ওই তো ওখানে রাখা আছে। জলটা খেয়ে দেখো একবার, তুই খা না, জলটা খুব টেস্টি। রাখ না, নতুন সিলকাটা ভিডিও করছি, তাই তো দেখ। আমি কেমন সে একবার টেনে চুলটাকে বেঁধেছি, আর ভালো লাগছে না একদম। আমার কপাল বড় হয়ে আমার গেল। সাজতেই ভালো মানাও, দেখ লিপস্টিক পরে মনে হচ্ছে এইসব খেটে গেছে না। ইচ্ছে করছে লিপস্টিক খেয়ে আমি রিলস করছিলাম ওই জন্য। এই ফোনটা কোথায় রাখো? ওই চেপে দিয়েছি। এনে খা মা খা, এ তো একটাতেই দুজনের হয়ে যাবে। হ্যাঁ ধোতা এদের প্রচুর ভালোবাসা, যেন দুজনে একসঙ্গে খাচ্ছে। রাস্তায় চলে যাচ্ছে, মানে এখানে গাড়ি দাঁড় করে যেতে হবে নাকি? 5:15 আরামবাগ। তোমার এখন দেখ কত টাইম নষ্ট হলো, আরো কত নষ্ট হবে, আমরা কটা বাড়বে। এখানে কোনো ফলস আছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, বুঝতে পারছো? এখানে কোনো ফলস আছে যে আওয়াজ আসছে না জলের? হ্যাঁ হ্যাঁ, এখানে ভালো নাম কি? অনেক সময় জানা না। আয়না দেখবি কেন ভিড়টা কেন না ভিড়টা ভাই বেশি নাম্বার না, তোকে ধারা লাগে বুঝলাম কি? এই বেশি যাওয়ার দরকার নেই। বেশ ভালোই লাগছে, বেশ ট্রেকিং এর মতো। দেখো কতটা নিচে দাঁড়াও।
এই দেখো ওরা নামছে কতটা নিচে। এটাই হলো হুড্রু জলপ্রপাত। আমি যতটুকু জানি এটা ঝাড়খণ্ডের উচ্চতম জলপ্রপাত, আর ভারতের মনে হয় 34তম সর্বোচ্চ জলপ্রপাত। চলো দেখতে থাকো এবার। দাঁড়া, ঠিক পেয়ে যাবে না। দাঁড়িয়েই আছো বাবা, ও কি করছে গো? ওই দেখো লাফাচ্ছে কেমন। না হুড্রু জলপ্রপাত তো দেখা হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়লাম জোনা ফলসের দিকে। তো আসলে ওখানে অনেক জলপ্রপাত ছিল, আরও সব অনেক নাম দেখছিলাম, এদিকে একটা ওদিকে একটা বলে অনেক মানে অ্যারো দিয়ে দেখানো ছিল আর কি। তো ওইদিকে ওরা সবাই বললো ওইটাতেই যাওয়া হবে বলে ওখানেই গেলাম। ওই জায়গাটাও খুব সুন্দর ছিল। চলো তোমাদেরকে গিয়ে জায়গাটা দেখায়। জোনা ফলসে তো পৌঁছে গেছি। আমরা আগে ফলসে নামিনি জানো তো, আগে আমরা খাবারের অর্ডার দিতে গিয়েছিলাম। আসলে কি বলতো, ওখানে একটাই খাবারের দোকান ছিল আর ওনারাই বানিয়ে দেবে বললো গরম গরম যান যেটা খাবেন আমরা বানিয়ে দেবো। আর আমরাও চিন্তা করে দেখলাম যে ফলস দেখে এবার বেরিয়ে পড়লে রাস্তায় কোথায় খাবো মানে লাঞ্চ করব, তো সেটা হয়তো দোকান ঠিকঠাক পাবো কিনা, ওই জন্য ওনাদেরকেই বললাম তাহলে আমাদের খাবারটা বানিয়ে দিতে। তো ওনারাই বললেন তাহলে কি খাবে, আমরা যেমন ভাত ডাল এসব বলেছিলাম, চিকেন এসব বলেছিলাম, তো ওনারা সঙ্গে সঙ্গে গরম গরম বানিয়ে দিয়েছিল। চলো ওনারা যেখানে রান্না করছিল সেই জায়গাটায় নিয়ে যায়। ওখানে চিকেন আছে, আবার আমরা বললে আবার ওখানে হবে তো, সেটা তো আচ্ছা এরকম সিস্টেম, বা ভালো সিস্টেম, ভালো। মিলনটা পাঠায় ভালো করে হাসতে, আমি তো অবশ্য খাই না, দেখেছি তো টেস্ট না আমার বেশি মাংসটা কালকেরটা আমার দেখে ইচ্ছা করে, কালকেটা ওই জন্যই ইন্টারেস্ট খেয়েছি আমি, ওকে সেটাই বললাম ওদের খাবারের ওই জিনিসটা দেখতেই আমার ভালো লাগে। পরিষ্কার পরিষ্কার রান্না যারাও করছে তারাও ভালোভাবে। একে ফোন করছে, এটা হলো জোনহা ফলস। এই জায়গাটাও না অপূর্ব সুন্দর ছিল জানো তো। চলো আরেকটু নিচে নেমে তোমাদেরকে ভালো করে জায়গাটা দেখাচ্ছি। ভিড়ে
একসাথে দাঁড়ান, দাঁড়াবো। তোর অপোজিট আম বলে আমরা নামছি, তোমরা উঠে এসো। দুদিনের ছুটিতে রাঁচির এই ট্যুরটা বেশ ভালোই এনজয় করলাম। আসলে সবাই মিলে গিয়েছিলাম তো, ওই জন্য খুব মজা করেছি। আর নতুন নতুন অনেক কিছু জিনিস দেখলামও, যেমন ধরো পাত্তাতু ভ্যালি, হুড্রু জলপ্রপাত, দশম ফলস, আর একটা কি দেখলাম যেন, হ্যাঁ জোনহা ফলস। আমার তো খুব ভালো লেগেছে, কারণ আমি তো ফার্স্টবার দেখলাম, ওই জন্য আমার খুব ভালো লেগেছে। চলো ব্লগটা এবার এখানেই শেষ করছি, আর বাড়ির উদ্দেশ্যে বেরিয়েও পড়েছি। সূর্যও অস্ত যাচ্ছে দেখো। আর হ্যাঁ, আমাদের বাড়ি যেতে না অনেক রাত হয়ে গিয়েছিল, জানো তো, প্রায় 1টা 1:30টা বেজে গিয়েছিল। ভিডিওটা আর কন্টিনিউ করলাম না, ব্লগটা এবার এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।